গভীর এক সমুদ্র। সেই সমুদ্রে একটা দুর্ঘটনা ঘটলো। তারপর সমুদ্র থেকে ছিটকে একটা লোক নিচে পড়ে গেল। সেই লোকটা ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় চলে গিয়েছে। তারপর সে দেখলো যে ওইখানে কোনো ধরনের লোক নেই, সে একেবারেই একা। সে চারিদিক খুঁজতে লাগলো যে কোনো ধরনের মানুষ সে খুঁজে পায় কিনা, কিন্তু কোনো ধরনের মানুষই কিন্তু সে পায়নি। এরকম করতে করতে বেশ কয়েকদিন চলে গেল। সে প্রায় 2 থেকে 3 মাস পর আস্তে ধীরে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করেছে। তো সেই কুঁড়ে ঘরটাও ছিল অনেক সুন্দর। তো সে ভালোই দিনকাল কাটাচ্ছিল, গাছের ফলমূল খাচ্ছিল, সমুদ্র থেকে মাছ ধরছিল, মাছ খাচ্ছিল। তো দেখতে দেখতে অনেকটা সময় কিন্তু পার হয়ে গিয়েছে। তো প্রায় 4 থেকে 5 মাস পর সে একদিন সমুদ্রে মাছ ধরতে গেল। আর মাছ ধরে আসার পর সে দেখলো তার কুঁড়ে ঘরটায় আগুন ধরে গেছে। তো সে খুবই মন খারাপ করেছে যে এত কষ্ট করে একা একা এমন একটা দ্বীপে সে বাস করছে, আর তার ঘরটা অবশেষে পুড়ে গেল। সে মনের দুঃখে আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, আমি কি এমন পাপ করেছি যে তুমি আমাকে এতটা শাস্তি দিচ্ছ। তারপর সে সিদ্ধান্ত নিল সে গভীর সমুদ্রে গিয়ে ডুবে মরবে, আত্মহত্যা করবে। তো সে অনেক মনের দুঃখ নিয়ে সমুদ্রের দিকে দৌড়িয়ে যেতে লাগলো। যেতে যেতে সে দেখলো একটা নৌকা তার দিকে ভিড়ে আসছে। সে তো অবাক, এতদিন ধরে একটা লোকও সে খুঁজে পেল না, হঠাৎ করে এই মানুষ বা তারা কোত্থেকে আসলো। তারপর তারা কাছে আসার পর তাদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি তো এতদিন ধরে অনেক খোঁজাখুঁজি করেছি, কোনো ধরনের সিগন্যাল কাউকে দিতে পারিনি, তাছাড়া এখানে কোনো ধরনের মানুষও আমি পাইনি, আপনারা কিভাবে সন্ধান পেলেন যে আমি এখানে আছি? তারপর তিনি বললেন যে আপনি তো আমাদের সিগন্যাল পাঠিয়েছেন ধোঁয়া উড়িয়ে, তার মানে হচ্ছে ঘরে যে আগুনটা লেগেছে আর যে ধোঁয়াটা উড়ে একেবারে উপরের দিকে গিয়েছে, সেই ধোঁয়াটা দেখেই কিন্তু ওই লোকগুলো জানতে পেরেছিল যে এখানে একটা মানুষ আছে বা সে বিপদে আছে। তো এটা একদিকে সামাজিক একটা সিগন্যাল বলা চলে। তো অবশেষে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আল্লাহ তাআলা যা করেন সবকিছু বুঝে শুনেই করেন। আজকে হয়তো দেখছি যে এই জিনিসটা আমাদের করা উচিত হয় নাই, বা আমি এই বিপদে পড়েছি, আল্লাহ তাআলা আমাকে কেন এই বিপদ থেকে রক্ষা করছে না বা বেরিয়ে আনছে না। একটা সময় দেখা যায় যে সেই বিপদের কারণেই কিন্তু একটা ভালো কিছু ঘটেছে। তো যাই হোক, মোরাল অফ দ্য স্টোরিতে এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহর উপর থেকে কখনোই বিশ্বাস কিন্তু হারিয়ে ফেলা যাবে না, সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আর সেই লোকটা ওইখান থেকে বেঁচে ফিরে তার বাসায় ফিরে গিয়েছিল, আর একেবারে শান্তিতে জীবনযাপন করছিল, আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছিল। তো আজকের গল্পটা এ পর্যন্তই। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।